নমস্কার আমার সকল বন্ধুদের। নাইস শর্মি কিচেন থেকে আমি শর্মি বলছি। আজকে চলে এলাম নতুন একটা রেসিপি নিয়ে। আজকে দেখাবো চিকেনের একটা রেসিপি। আশা করি তোমাদের সকলের খুব ভালো লাগবে। প্রথমে আলুটাকে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। তারপরে এখানে নুন হলুদ দিয়ে আলুটাকে 5 মিনিট মাখিয়ে আমি রেখে দিয়েছিলাম। ততক্ষণে আমি তেল গরম করে এখানে সর্ষের তেলে আমি রান্না করছি, তোমরাও সর্ষের তেলে করো। সর্ষের তেলে করলে টেস্টটা আরও বেশি বেড়ে যায়। তারপরে তেলের মধ্যে আলুটাকে আমি ছেড়ে দিয়েছি। আলুটাকে ছেড়ে দিয়ে খুব লাল লাল করে ভাজবো না, হালকা বাদামি হলেই, এরকম হলে এই আলুটাকে উল্টে দিতে হবে। উল্টে দিয়ে আরেক পিঠ ভাজা করে নিয়ে নামিয়ে নিতে হবে। এখানে নিয়ে নিয়েছি 750 গ্রাম মাংস। মাংসটাকে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি, একদম যেন শুকনো থাকে, চিকেনে যেন একদম জল না থাকে। তারপরে এর মধ্যে কিন্তু কোনো নুন বা হলুদ বা অন্য কোনো মশলা আমি মাখাইনি। ওই তেলের মধ্যে আমি চিকেনটাকে দিয়ে ভেজে নিয়েছি। এটাও কিন্তু বেশি লাল লাল করে ভাজবো না, বেশি ভাজা হয়ে গেলে কিন্তু চিকেন শক্ত হয়ে যায়। হালকা একটা বাদামি বর্ণ আসবে তখন কিন্তু আমি অফ করে দেবো। চিকেনটা আমার ভাজা হয়ে গেছে, এবার তুলে নিয়ে চিকেনটাকে পুরোপুরি ঠান্ডা করতে হবে 100%। ঠান্ডা হয়ে গেলে এখানে কিছু মশলা আমি চিকেনের মধ্যে মাখিয়ে নেব। যেমন 2 চামচ টক দই ভালো করে ফেটিয়ে নিয়েছি, ফেটিয়ে নিয়ে চিকেনের মধ্যে দিয়ে দিয়েছি। তারপরে দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, তারপরে দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো, এরপর দিয়ে দিলাম ধনে গুঁড়ো 1 চামচ। ধনে গুঁড়ো দেওয়ার পর দিলাম নুন। নুন দিয়ে, নুনটা পরিমাণ মতো দেবে তোমরা যে যেমন খাও। তারপরে দিয়ে দেবো গোটা কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে এটাকে ম্যারিনেট করে রেখে দিতে হবে 10 থেকে 15 মিনিট। চিকেনটাকে এমনভাবে মাখাবে যেন প্রত্যেকটা চিকেনের গায়ে মশলাগুলো ভালো করে ঢুকে যায়। আরেকবার আবার বলছি, চিকেনটা কিন্তু পুরোপুরি ঠান্ডা হলেই এই মশলাগুলো কিন্তু মাখাবে। মাখিয়ে তারপরে আমি একটা ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। ঢাকা দিয়ে রেখে দেওয়ার পর সর্ষের তেল কড়াইতে দিয়ে দিয়েছি। সর্ষের তেল গরম হয়ে গেলে এখানে ফোড়নে দেব তেজপাতা। তেজপাতার গন্ধ বেরোলেই আমি এখানে পেঁয়াজ দিয়ে দেবো। 5 থেকে 6টা আমি এখানে মিডিয়াম সাইজের পেঁয়াজ ভালো করে মিহি করে কুচিয়ে দিয়ে দিয়েছি। পেঁয়াজটাকে এপিট ওপিট করে নাড়িয়ে কম আঁচ করে পেঁয়াজটা ভাজতে দিয়ে আমি কিছু মশলা এখানে রেডি করে নিলাম। এখানে যেমন নিয়েছি একটা রসুন। রসুনটাকে ভালো করে ঘষে নিয়েছি। আর রসুনের থেকে কম একটু নিয়েছি আদা। আদাটাকেও আমি এখানে ঘষে নিয়েছি। আরেকটা কথা, এখানে যে আদা রসুন আর টমেটোটা যে ঘষবো, সেটার হাফ প্রথমে আমরা ইউজ করব আর হাফটা কিন্তু পরে আমরা ইউজ করব। এবার টমেটোটাও ঘষে নিলাম। ঘষে নেওয়ার পর পেঁয়াজটা এখন দেখি, হ্যাঁ পেঁয়াজটা আমাদের ভাজা হয়ে গেছে। এর থেকে আর বেশি ভাজবো না, তাহলে তেতো হয়ে যাবে। দেখো ঠিক এই রকম যখন ভাজা হবে তখন বুঝবো পেঁয়াজটা আমাদের ভাজা হয়ে গেছে। এরপর এর মধ্যে একে একে মশলা দেবো। আদা রসুন দিয়ে থেতো করে রেখেছিলাম, তার হাফটা দিয়ে দেবো। দিয়ে এটাকে ভালো করে নাড়তে হবে। আদা রসুনের যখন কাঁচা গন্ধটা চলে যাবে তখন এখানে দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়োটা কিন্তু এই স্টেজেই দেবে, কেননা তেলের সঙ্গে হলুদটা যেন ফ্রাই হয়, তাহলে কালারটা খুব সুন্দর আসে, খুব ভালো লাগে দেখতে। এরপরে এর মধ্যে আমি দিয়ে দেবো টমেটো। টমেটোটাকে ঘষা যে টমেটো, সেটার হাফটা দিয়ে দেবো। হাফটা টমেটোটা দিয়ে এটাকেও ভালো করে নাড়বো। নাড়ার পর এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো নুন। নুনটা তোমাদের স্বাদ মতো দেবে, যে যেমন খাও সেরম দিও। নুনটাকে দেওয়ার পর যখন তেলটা ওপরে ভেসে আসবে তখন এর মধ্যে দিয়ে দেবো ঝাল লঙ্কার গুঁড়ো। ঝালটা তোমাদের মতো করে খেও, আমি এখানে আমার মতো করে দিয়েছি। ঝাল লঙ্কার গুঁড়ো দিয়ে এটাকেও ভালো করে কষাতে হবে। যখন কাঁচা গন্ধটা চলে যাবে, তেলটা যখন ওপরে ভাসবে, তখন এখানে ম্যারিনেট করা মাংসটাকে দিয়ে দেবো। মাংসটা এবং মাংসের মশলাগুলো দিয়ে দেবো। এবার এটা কষাতে হবে কম আঁচ করে। প্রথমে হাই হিটে ভালো করে কষাবে, তারপরে কম আঁচ করে এটাকে ভালো করে কিন্তু কষাতে হবে। কষাতে কষাতে যখন জলটা শুকিয়ে আসবে, দেখো আমি যেভাবে দেখাচ্ছি ঠিক সেভাবে একটু ধৈর্য ধরে এটাকে কষাতে হবে। এটা খেতে এত ভালো হয় বন্ধুরা, তোমরা না বানিয়ে খেলে বুঝতেই পারবে না যে কতটা টেস্টি হয়, দারুণ হয় খেতে। আচ্ছা, মাংসটা আমার কষানো হয়ে গেছে। এরপর এখানে দিয়ে দেবো আলুটা। আলুটাকে এখানে দিয়ে আলুটার সাহায্যে এর মধ্যে ভালো করে কষাতে হবে। এমনভাবে এটাকে কষাতে হবে যেন আলুর মধ্যে সমস্ত মশলাগুলো ঢুকে যায়, তাহলে খেতে কিন্তু খুব ভালো লাগে। আমার এবার জলটা শুকিয়ে এসছে। ওই যে আদা রসুন আর টমেটোটা হাফ রেখেছিলাম সেগুলো দিয়ে এবার এটাকে নাড়াবো। নাড়তে নাড়তে যখন টমেটোটা সেদ্ধ হয়ে আসবে এবং আদা রসুনের যখন কাঁচা গন্ধটা চলে যাবে, তখন তেলটা যখন ওপরে ভাসবে, তখন আমি একটা 10 মিনিট ঢাকা দিয়ে, একদম কম আঁচ করে 10 মিনিট ঢাকা দিয়ে রেখে দেবো। 10 মিনিট পর আমি ফিরে এলাম। হ্যাঁ, মাংসটা আমার সুন্দর কষানো হয়ে গেছে এবং মাংসটা আমার 60% মতো কুক হয়ে গেছে।
এবারে ভালো করে নেড়ে এখানে দিয়ে দিতে হবে পরিমাণ মতো জল। জল কিন্তু গরম জল দিও না, ঠান্ডা জলই দেবে এখানে। ঠান্ডা জল দিয়ে এটাকে হাই হিট করে ফুটতে দিতে হবে। যখন টকবক করে ফুটবে, ঠিক দেখো এরমভাবে যখন ঠিক ফুটতে শুরু করবে, তখন একদম গ্যাসটাকে কমিয়ে দিয়ে ঢাকা দিয়ে 15 মিনিট রেখে দিতে হবে। 15 মিনিটের মধ্যে ঢাকা খুলবে না। 15 মিনিট পরে আমি ফিরে এলাম। হ্যাঁ, আমার মাংসটা সেদ্ধও হয়ে গেছে। নুনটাও আমি দেখে নিলাম, নুনটা আমার একটু লাগবে, তার জন্য একটু নুন দিয়ে দিলাম। আর এখানে কিন্তু আমি কোনো চিনি ব্যবহার করিনি, কারণ পেঁয়াজে একটা মিষ্টি থাকে, তাই জন্য আর আমি চিনি ব্যবহার করিনি। খুব সুন্দর হয়েছিল খেতে এটা। আর এবার নাবানোর আগে আমি দিয়ে দিলাম 1 চামচ ঘি। বিশ্বাস করো, খেতে দারুণ হয়েছিল। এখন শুধু ভাতের অপেক্ষায়। এটা ভাত, রুটি, লুচি সব কিছুর সঙ্গে এটা খেতে পারো। দেখো আমি নামিয়ে নিচ্ছি, আর কালারটা দেখো, তোমাদের দেখাচ্ছি। যেমন দেখতে ভালো হয়েছিল, তেমনও খেতে ভালো হয়েছিল। তো অবশ্যই আমার অনুরোধ রইল, তোমরা একবার বানিয়ে খেও। জাস্ট ফাটাফাটি খেতে।